আম, প্রশ্ন হলো আপনি তো ওই যে মুসনাদে আহমদ যে হাদিস দেখান আর কি, নবীজির মুতা বিয়ে হয়েছে, মানে মুমিনরা তো এটা আর মানে এটা ওরা স্বীকার করে না বা এরকম কোনো কিছু নেই তারা বলে। আর আপনার তো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ইংলিশ ইংলিশ যে ট্রান্সলেশন গুলো আছে দেখান। আপনি যখন আরবি বুঝেন না, আপনি যদি একটু ইংলিশ ট্রান্সলেশনটা দেখাতেন, মানে অনুবাদটা দেখাতেন, তাহলে একটু ভালো হতো আর কি। আমি তো সরাসরি বই থেকে দেখালাম মাত্রই তো, আমি সরাসরি বই থেকে দেখালাম একদম। মুসনাদে আহমদের বই থেকে একদম, বাংলা যে ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত, সেখান থেকে একদম সরাসরি বই থেকে দেখালাম। এই যে এখনো আমার খোলাই আছে, দেখেন আপনি যে আহ, আমরা একটু দেখি। এইটা বইটা কি বইটা? কানিজ একটু বলেন কি বইটা? হ্যাঁ, মুস্তাদে আহমদ। মুসনাদে আহমদ বই, এটা কোথা থেকে প্রকাশিত সেটা আমরা একটু দেখি। মুসনাদে আহমদ প্রথম খণ্ড, এটা তো অনুবাদ মূল বই, হাফেজ তাই না? হ্যাঁ হ্যাঁ, মূল বই। এটা অনুবাদ। অনুবাদ, এটা হচ্ছে কোথা থেকে অনুবাদ, এটা তো বাংলাতে আপনি দেখতেই পাচ্ছেন। এটা অনুবাদ কে আরবি করেছেন? থেকে অনুবাদ এটার, তাই তো? একটু অনুবাদ কে করেছেন একটু পড়েন। অনুবাদ করেছেন হাফেজ আকরাম ফারুক। আচ্ছা, সম্পাদনা কে করেছেন? মৌলানা আতিকুর রহমান। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে প্রকাশিত? বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 232 নম্বর পৃষ্ঠাতে চলে যাই, সেখানে দেখি গিয়ে কি লেখা আছে। 232, এই যে চলে এসেছি। দুইশো তো একত্রিশ মানে এবং মানে এখানে, যারা আমি একটু বলবো, একটু কথা এইখানে বলবো মাঝখানে। এই জিনিসটা একটু পড়েন আগে। এই যে 232 নম্বর পৃষ্ঠাতে উপরে কি লেখা আছে? ঠিক আছে, নাম লেখা আছে মুসনাদ আহমদ, ঠিক আছে, মানে না না, অনুবাদটা আমি ঠিক তো আছে, আমার আপনাকে, কাছে আরবিটা আমি মানে আপনাকে আরবিটার জিজ্ঞেস যদি করে, এক্সাক্ট ওদেরটা তো ভুল হইতে পারে, মানে এদেরটা তো ভুল ভুল, হইতে পারে। ভুল তো যে কোনো মানুষেরই হইতে পারে, যে কোনো কিছুরই হইতে পারে, কিন্তু যেটা লেখা আছে, আমি লেখা কি আছে সেটা জিজ্ঞেস করছি। লেখা আছে তো মানে ওদের অনুবাদটাই তো লেখা আছে, এছাড়া তো আর কি হ্যাঁ, ওখানে বলবো। কি লেখা একটু পড়েন, একটু উচ্চারণ করে এটা তো পড়েন। এটা তো বললাম মুসনাদ আহমদ মুদা বিয়ের প্রসঙ্গে, এটাই তো উপরে মুতার পরে বইয়ের নাম। বিয়ে লেখা এখানে নাকি, বিয়ে লেখা এখানে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটাই তো লেখা। এরপরে এরপরে আমরা দেখি যে তো 442 নম্বর আরবিটা তো পৃষ্ঠাতে। এখন আপনি আরবিটা পড়েন। আরে আমি তো বাংলাটা তো সরাসরি ভুল বই হইতে থেকে পারে। দেখাচ্ছি। আরবি পড়তে হবে কেন? সরাসরি বই থেকে দেখাচ্ছি আমি। আমি বাংলাটা তো একটু প্রথমে পড়েন, এখানে আপনাকে এটা তো এটা বাংলা বললাম। অনুবাদ বই। এটা তো বাংলা হ্যাঁ, অনুবাদ বই। এই কারণেই তো বাংলা অনুবাদ করা হয়েছে, যেন বাঙালি যারা আছে, যারা আরবি জানে না, তারা যেন এটা পড়তে পারে। এই কারণেই তো আর অনুবাদ করা হয়েছে। আমি হ্যাঁ, আপনি এটা আগেও দেখাইছেন, আমি বুঝতে পারি, আপনি আমার কথা একটু তাহলে শান্তভাবে এইটা একটু শুনেন। পড়তে সমস্যাটা কোথায় আপনার? পড়তে কেন সমস্যা হচ্ছে আপনার? ভাইয়া, আমি এটা পড়বো, 100 বার পড়বো, আপনি আমার তাহলে কথাটা 100 শুনুন না। একবারই পড়েন। আপনাকে তো 100 বার পড়তে বলছি না। আপনি তো ভাইয়া, একবারই পড়েন ইংলিশটা এখানে আমাকে কি একটু লেখা আছে। দেখালে দেখালে ভালো দয়া হতো, আমি করে, যেটা আপনার কাছে দয়া মানে করে, চাইতে আসছি। দয়া করে এখানে যেটা লেখা আছে একটু পড়েন। এটা তো 100 মেইন বার বই পড়তে হবে না। না। আচ্ছা ঠিক আছে, আমি পড়তেছি, ঠিক আছে, এটা এটা তো মেইন বই মেইন না, তারপর বই। আমি এটা তো, পড়তেছি। এটা তো ইসলামিক আচ্ছা, সেন্টার আমি থেকে বের পড়তেছি, হওয়া বই। আপনি শুনেন। হ্যাঁ, পড়েন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওটা অর্থাৎ মুতা স্থানীয় বিয়ে। রাসূল স্থানীয় সাল্লাল্লাহু আলাইহি বিয়ে, সাল্লাম স্থানীয় বিয়ে, এই পড়েছেন আপনি, স্থানীয় বিয়ে। ওয়াও, চমৎকার! স্থায়ী আপনি বিয়ে। বাংলা আচ্ছা ঠিক পড়েছেন আছে, তো? মানে কি কি এখানে তো কি কি ভুল, আমার কি ভুল কি হইতে আবার পারে, বলেন, স্পেলিং এ ভুল হইতে আবার পারে। বলেন, স্পেলিং এ ভুল হতে পারে না। আবার বলেন, আবার অস্থায়ী বলেন। বিয়ে, ঠিক আছে, অস্থায়ী, অস্থায়ী বিয়ে, ঠিক অস্থায়ী বিয়ে আছে। জিনিসটা কি? আমার অস্থায়ী স্পেলিং এ বিয়ে ভুল জিনিসটা হইতে কি? পারে। আমার অস্থায়ী বিয়ে স্পেলিং এ ভুল জিনিসটা হইতে কি? পারে। এখানে অনেক অস্থায়ী ছোট বিয়ে অক্ষরে জিনিসটা লেখা কি? আমার অস্থায়ী বিয়ে অস্থায়ী মানে জিনিসটা কি? কি? মানে অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে তো স্বাভাবিক একটা বাংলা ভাষা, স্থায়ী না। মানে এটা কি আমাকে একটু বুঝায় বলেন তো। এই অস্থায়ী বিয়ে জিনিসটাই তো আমি বুঝতে পারছি না, আমাদেরকে একটু বুঝায় বলেন তো যে এই জিনিসটা কি। আপনি আমাকে বুঝায় বললেন, আমি কি বলবো? আমি তো আরে আপনি তো আপনি একই তো, কথা, আপনি বললে যা আপনি কথা তো আমি বললে এই, একই কথা আপনি তো বলবেন। এটার আবার আরবি আমাকে বলতে বলতেছেন, ইংরেজিটা বলতে বলতেছেন। এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি এই বিষয় সম্পর্কে অবগত আছেন। নাহলে তো আপনি, ভাই আমাদেরকে ওই অনুবাদ দেখান, সেই অনুবাদ দেখান, এটা আপনি বলতেন না। আপনার কথা শুনেই বোঝা ভাইয়া, যাচ্ছে আপনি এই আমি বিষয় আমি সম্পর্কে যেটা অবগত বলতেছি, আছেন। অবগত থাকার কারণে হ্যাঁ, আপনাকে অবগত, আমি জিজ্ঞেস অবগত, করছি। অবগত। আপনি তো একজন মুসলিম, ভাইয়া, তাই না? এইটা আমি মুসলিম নাকি সেটা মানে বিষয় না, আমি ওটা না বলতে না, চাচ্ছি না সেটা, আসলে আমি সেটা মুসলিম তো, নাকি সেটা তো সেটা। এই জন্যই জিজ্ঞেস করছি যে এই যে আমি মুতাবিবাহ আমি মুসলিম, আমি আপনার সাথে তো কথার ওইরকম মাঝখানে কোনো বারবার বিষয় কথা নিয়ে বলছেন, টপিকে কথা, কথার মাঝখানে আমি বারবার আপনার কথা সাথে তো বলছেন। ওই আমার টপিক নিয়ে কথা কথাটা বলতে তো শেষ আসি করতে নাই দিচ্ছেন ভাই। না, আমার সেন্টেন্সটা তো শেষ করতে দিচ্ছেন না।
আমার কথা সেন্টেন্সটা তো শেষ করতে দিচ্ছেন না আপনি। আমি একটা আচ্ছা সেন্টেন্স বলেন। শুরু করলেই আপনি মাঝখানে কথা বলা শুরু করছেন। আচ্ছা বলেন। আপনাকে আমরা জিজ্ঞেস করছি যে আপনি আমাকে হাদিসটা বের করতে বলছেন। আমি একেবারে সরাসরি ইসলামিক সেন্টারের ইসের থেকে বইটা সরাসরি বের করেছি ৩৪২ নম্বর হাদিসে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, দর্শকরাও দেখতে পাচ্ছে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে মুতা মানে অস্থায়ী বিয়ে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অস্থায়ী বিয়ে করত। এই কারণে আপনাকে আমি জিজ্ঞেস করছি যে এই অস্থায়ী বিয়ে জিনিসটা দ্বারা আপনি কি বুঝলেন? আমাদেরকে একটু বলেন যে এই অস্থায়ী বিয়ে জিনিসটা কি? মুতা বিবাহ জিনিসটা কি? ইসলামী পরিভাষায় এই মুতা বিবাহ কাকে বলে? জিনিসটা কি? আমরা একটু আপনার কাছ থেকে জেনে নেই। আপনি একটু আমাদেরকে জানান। যদি না বলতে পারেন তাহলে আমরা কোরআন হাদিস থেকে সেই জিনিসটা বের করব, অসুবিধা নাই। কিন্তু আগে একটু আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি জানেন কিনা মুতা বিবাহ জিনিসটা কি? একটু বলেন। ঠিক আছে, এই যে আপনার, হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি পিক করলাম। আপনি বলছেন ঠিক আছে। এখন আমার প্রশ্নটা হলো, আপনি আপনি ইংলিশে এটা আমার কি প্রশ্নের আছে উত্তর আপনি দিচ্ছেন না আমাকে তো। শুধু আমি, আপনি আমার প্রশ্নের আপনার উত্তর দিচ্ছেন না প্রশ্নটা তো। আমি কি, অস্থায়ী তো এখানে লেখাই আছে, অস্থায়ী মানে কি? এটা তো লেখাই আছে অস্থায়ী, আর কি সেটাই তো বলবো এটা জিজ্ঞেস নিয়ে? করছি। বিয়ে আবার অস্থায়ী হয় কেমনে? আমি তো এই রকমের বিয়ে আবার কেমনে হয়? এটা তো মানে কিভাবে সম্ভব? অস্থায়ী বিয়ে জিনিসটা কি? ইসলামী এইটাই তো, পরিভাষায় তাহলে আপনি আপনি প্রমাণ করেন না। আর আপনি ইংলিশে দেখান, আরবিতে দেখান আমাকে, আমি এটা মানে আরে আমি বাংলাটা বিশ্বাস করতেছি না। আচ্ছা আমি বাংলা বাংলাটা আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না সেটা তো আপনার বিষয়। কিন্তু এটা তো বই থেকে রেফারেন্স আপনি তো আমি আমাকে দিচ্ছি। দেখাচ্ছেন, আমি তো আপনার কাছে জানতে আচ্ছা চাইবো না? আমি তো আপনি আপনাকে যে বিশ্বাস করতেছি, আপনি আপনি আপনাকে আমাকে আপনি আমাকে দেখাতে কেন আবার পারবেন বিশ্বাস আমাকে। করতে হবে? আশ্চর্য! আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি। আমাকে কেন এখানে বিশ্বাস করতে হবে? আশ্চর্য কথা! আমি তো আপনার কথার কোনো আগামাথা আমি পাচ্ছি আপনি না। তো আপনি তো অনেক ওয়েবসাইট থেকে দেখাচ্ছেন না, অনেক ইংলিশ আরে গুলো আপনি আমাকে কেন দেখাচ্ছেন না বিশ্বাস আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। আমাকে কেন বিশ্বাস করতে হবে? আমি যেখানে সরাসরি বই থেকে আপনাকে রেফারেন্স দিচ্ছি, সেখানে আমাকে বিশ্বাস করতে হবে কেন? আশ্চর্য ঠিক কথা! আছে, এই কথা বাদ দিলাম। আপনি বাংলা অনুবাদ আমাকে দেখাচ্ছেন, আমাকে জাস্ট ইংলিশ অনুবাদটা দেখাই দেন, ব্যাস, আরে আর বাংলা কিছু অনুবাদ আমি এটা তো বলবো আমার না। অনুবাদ না তো। আপনার আমি তো যদি মনে বলতেছি হয় আপনার না, এটা তো আপনার না, আমি জানি তো আপনার নাই। আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আমি কথা শেষ করার আগেই আপনি কথা বলা শুরু করে দেন। আপনার যদি এই অনুবাদ নিয়ে কোনো সমস্যা থাকে, আপনার যদি মনে হয় কোনোভাবে যদি মনে হয় যে এই অনুবাদে কোনো একটা মিস্টেক আছে, ও তো ভুল করতেই পারে, অমুকে তো ভুল করতেই পারে ভাই, আসিফ ভাই অমুকে তো ভুল করতেই পারে, তাহলে তো আপনার উচিত এই ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ করে তাদেরকে বিষয়টা অবহিত করা, এবং যেই মানে অনুবাদক এই কাজটা করেছে তার কানের নিচে একটা রাম চটকানা মাইরা তারে বলা, হালার পো হালা, তুই এই রকমের ভুল অনুবাদ করছস কেন? এটা তো আপনি আমার কাছে এসে জিজ্ঞেস করবেন না। আপনি আমারে ইংরেজি অনুবাদ দেখান, আপনি আমারে আরবি অনুবাদ দেখান, আপনি আমারে ওই অনুবাদ, আপনি আমারে ফ্রেঞ্চ অনুবাদ দেখান, আপনি আমারে জার্মান অনুবাদ দেখান। এই জিনিসটা আপনি আমাকে এসে এই প্রশ্ন করবেন না। আপনি প্রশ্ন করবেন কাকে? আপনি প্রশ্ন করবেন ইসলামিক সেন্টারে চিঠি লিখবেন আপনি, বা এই যে যেই মানে অনুবাদক এই অনুবাদটা করেছে তার কানের নিচে রাম চটকানা মাইরা তারে বলবেন যে হালারপো, তোর কারণে আমার নবী যে লুচ্চা ছিল এটা সবাই জানা যাইতেছে, তুই এইটা কি অনুবাদ করছস? তোর এই অনুবাদের কারণে নাস্তিকরা আমার নবীরে প্যান্টটা খুইলা পাছার উপরে ভাইয়া টাস আমি টাস এখানে একটু করে কথা মাইরে দিছে। বলি। ভাই আপনাকে ভাইয়া আমি একটু আপনাকে তো কথা বলি। আপু আপনাকে তো এখন আর কথা বলতে বলিনি। আপনি আমার কথার মাঝখানে বারবার কথা বলতেছেন। এইজন্য আপনাকে মিউট করে রাখছি। আপনি আরেকবারও ধর্ম মাঝখানে কথা অনুবাদ, বলবেন না। আপনি একবারও মাঝখানে কথা বললেন না। আপনাকে যখন কথা বলার ইয়াদ দিব তখন আপনি আবার কথা বলবেন। আপনি এই হুজুরে গিয়ে ধরবেন যে এটা অনুবাদ করছে, তার পাছায় লাথি মেরে বলবেন যে তোর লাইগা আমার লুচ্চা নবী একেবারে নাস্তিকদের সামনে ন্যাংটা হয়ে গেছে রে। তুই তো আমার নবীর একেবারে ন্যাংটা করে দিছিস রে। আমার নবী তো যে লুচ্চা ছিল সেটা সবাই জেনে যাচ্ছে। সব নাস্তিকরা এটা নিয়ে হাসাহাসি করতেছে। তুই এটা করছস কি? তুই তো এটা আকাম করছো, সেই আকামের জন্য আমাদের তো মানিজ্জত, আমার নবীর তো পুরা মানিজ্জত মারা গেছে। হ্যাঁ, এটা বইলা ওই হুজুরে কিছুক্ষণ চটকানা মারবেন। চটকানা মারার পরে বলবেন তার যে মানে ভাই মানতেছেন যে বাংলাতে ভুল আছে? আপনি মানে আরে বাংলাতে ভুল যদি আপনার কাছে মনে হয়, আমি তো বলি নাই বাংলাতে ভুল আছে, আমি বলেছি আপনার কাছে যদি মনে হয় তাহলে আপনি আপনার কাছে যাবেন। একটা রিকোয়েস্ট, আমার ধর্ম আরে নিয়ে। আরে আপনাকে আপনার রিকোয়েস্ট আমি রাখতে বসছি নাকি? আপনি কোথাকার কি? আপনার রিকোয়েস্ট আমি রাখতে বসছি নাকি? আপনি এই না, হুজুরকে আপনি গিয়ে আমার রিকোয়েস্ট আবারও রাখবেন কথা না, বাট আবারও কথার মাঝখানে কথা বলতেছেন। আপনি আরেকবার আনমিউট করলে তো আপনাকে বের করে দিতে হবে। আপনি আনমিউট কইরেন না, তাহলে কথা বলার স্কোপ পাবেন একটু পরে। আর যদি আনমিউট করে আরেকবার যদি আপনি কথা বলা শুরু করে দেন তাহলে আপনাকে বের করে দিতে হবে। আপনি এই হুজুরকে গিয়ে বাইরাইয়া তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই হালার পর তুই এই কাম করছস কে? হ্যাঁ, তুই আমার লুচ্চা নবীরে একটা লুচ্চা প্রমাণ করে দিয়েছিস। সবার সামনে সে একটা ন্যাংটা হয়ে গেছে আমার নবী। হ্যাঁ, এইটা আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার আলোচনাটা হবে তাদের সাথে। আমার সাথে তো এটা আলোচনা না। আমি আপনাকে অরিজিনাল বই থেকে রেফারেন্স শো করে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। আপনার কোনো
মানে এই অমুকে বাংলা অনুবাদে ভুল করতেই পারে, এটা যদি আপনার মনে হয় আপনি তাদের কাছে গিয়ে, এবং কিন্তু এই হাদিসটার যে কনটেক্সট, সেই কনটেক্সটটা পরে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা যৌন সঙ্গম নিয়ে আলোচনা। এটা আসলে কোনো হজ টজ নিয়ে আলোচনা না, এটা একটা যৌন সঙ্গম বিষয়ক আলোচনা। দেখেন এখানে বলা হচ্ছে যে এই যে মুতাবিবাহ জিনিসটা কি আগে একটু বুঝতে হবে দর্শকদের। মুতাবিবাহ হচ্ছে একেবারে ইসলামে হালাল প্রস্টিটিউশন, একেবারে মানে 1 ঘন্টার বিয়ে, 2 ঘন্টার বিয়ে, 3 ঘন্টার বিয়ে, যেটা হচ্ছে আমাদের লুচ্চা নবী মোহাম্মদ যেটাকে আবার অ্যালাউ করেছিল। সেই জিনিসটা আমরা একটু দেখে নিই যে লুচ্চা নবী মোহাম্মদ কত বড় লুচ্চা ছিল, কত বড় খাটাস ছিল, যে জিনিসটা সে এই হ্যাঁ, রকমের একটা গালিগালাজ পোস্ট না করেছে। করে একটু কথা শুনেন না আমার। গালিগালাজ আপনাকে কোথায় আমি গালিগালাজ করছি আপু? আপনাকে তো কোনো গালিগালাজ করা হয় নাই। আপনার সাথে তো আমি খুব ভদ্রভাবে ভালোভাবে কথা বলছি। আমি যেটা বলছি লুচ্চা নবী মোহাম্মদ কি বলছি, আপনাকে একটা গালিও কেউ দেয় নাই আপু। এটা আপনি আমার নামে মিথ্যা অভিযোগ করেন না। আমি নবী যে লুচ্চা ছিল সেটা আমি হাজার বার প্রমাণ করছি, আপনার সামনে প্রমাণ করতে পারবো। আচ্ছা আমরা এই হাদিসটা একটু পড়ি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3283 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আহ তারা উভয় বলেন, আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষক বেরিয়ে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মুতাবিবাহ করার অনুমতি দিয়েছেন। মানে মুতাবিবাহ করার অনুমতি দিয়েছেন মানে নবী মুতাবিবাহ করার অনুমতি দিছিল এক সময়। এবার আপনি একটু বলেন তো যে কানিজ আপু, এবার আপনি আনমিউট করে বলতে পারেন। আপনি একটু আমাদেরকে বলেন তো যে মুতাবিবাহ জিনিসটা কি এবং নবী এটা কেন অনুমতি দিয়েছিল মানুষকে। আনমিউট করে বলেন কানিজ আপু। আপনি কি আনমিউট করতে পারছেন না? হ্যাঁ বলেন। পারবো না কেন, পারছি। হ্যাঁ আম, বলেন এবার। হ্যাঁ, কি আপনি প্রশ্ন করছেন? আমি জিজ্ঞেস করেছি ইসলামে এই মুতাবিবাহ জিনিসটা কি, সেটা আপনি আগে একটু আমাদেরকে বলেন। তারপরে আপনি বলেন যে এই যে নবী যে এটা অনুমতিটা দিল, এটা কেন অনুমতি দিল। কেন অনুমতি দিল সেটা তো ভাইয়া পরের কথা। আমি যেটা জিজ্ঞেস করতে আসছি আপনি তো আমাকে সেটা বললেন না। আপনি ইংলিশটা যদি আমাকে দেখান অনুবাদটা, তাহলে কি আপনি মানে মানে আপনি কি ধরা খাবেন? মানে এরকম কোনো কিছু আপনি কি দেখাতে পারবেন না? মানে আপনি দেখলে কি কট আমি খাবেন, কি এই ধরা বিষয়টা খাবো? এরকম? আমি কি তাহলে ধরা আপনি কেন খাবো? দেখাচ্ছেন? আপনি আমাকে দেখায় বলে দিন যে এই যে আপু আমি আপনি এটা ধরাটা বলছেন, শেষ, আমি এখানে আমি শেষ, আর ধরাটা কোনো কথা আমি বললে ধরাটা হবে না। আমি ধরাটা খাইতাম তখন যখন আমি কোনো জিনিস টুইস্ট করতাম, তখন আমি ধরা খাইতাম। কিন্তু আমি তো তারপরে কোনো আমি আপনি সরাসরি আপনাকে কানিজ আপনাকে আপু নিয়ে তো অনেক আরে আপু আপনি এখন তো কথা, আমি একটা কথা বলতে শুরু করলে আপনি আবার কথা বলা শুরু করে দেন। আমি ধরা খাইতাম তখন মনে করেন যে এই হাদিসে এই জিনিসটা বলা আছে, আমি মনে করেন এই হাদিসের এই অংশটুকু বাদ দিয়ে যদি বলতাম যে এই হাদিসের এই অংশটুকু আমি আমার ওয়েবসাইট থেকে মুছে ফেলতাম, মুছে ফেলে যদি আমি বলতাম যে এখানে এই জিনিসটা বলা আছে, তারপরে যদি আপনি এসে অরিজিনাল বই থেকে আমাকে দেখাই দিতেন যে আসিফ সাহেব এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, এই যে দেখেন অরিজিনাল বইতে কিন্তু এই অংশটুকু আছে, আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে এই অংশটুকু না দিয়ে একটা চালাকি করেছেন, তখন সেই ক্ষেত্রে আমি ধরা খাইতাম। কিন্তু আমি আপনাকে যেখানে সরাসরি বই থেকে দেখাচ্ছি, ইসলামিক সেন্টার থেকে বের হওয়া বইটা আমি আপনার সামনে খুললাম, তাহলে এখানে আমি কিভাবে ধরা খাবো? মানে আমি কি অদ্ভুত কাণ্ড কারখানা ভাই, মানে কথা শুনছেন? মানে ওনাদের কি মানে সুনাহাগা মুমিনা কি রকমের কি হইতে পারে সেটা আপনারা একটু দেখেন যে চুনাহাগা লেভেল মানে এক্সট্রিম প্রো ম্যাক্স পার হয়ে গেছে। হ্যাঁ, আমি ভাইয়া অরিজিনাল কট বই থেকে খাওয়ার বইয়ে এইভাবে আচ্ছা কট খাওয়ার ভয়, আপনি আমাকে কিন্তু এইভাবে অপমান করতে পারেন না, বুঝছেন? কিন্তু কট খাবার পরে আপনি ইংলিশটা দেখান। আপনি ইংলিশটা দেখাই দিন, কটটা আমি তাহলেই তো হয়ে গেছে। খাইলাম, আপনি ইংলিশটা হ্যাঁ, 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 বাটপারি একটু কটটা ছাড়েন, বাটপার। আচ্ছা কটটা খাইলাম কোথায়? আমি তো সরাসরি বই থেকে দেখাচ্ছি, তাহলে কটটা আমি খাইলাম কোথায়? আচ্ছা চলে গেছে দেখেন, চলে গেছে মানে অরিজিনাল বই থেকে আমি দেখাচ্ছি, বলতেছে আমি নাকি কট খাই গেছি। আচ্ছা কট আমি কোথায় খাইলাম? এই যে অরিজিনাল বইতে এটা লেখা। মানে মানে মুমিনের মাথায় কি এটা, এটার ইংরেজিতে কি লেখা আছে? যদি এইটার ভিতরে যদি এই জিনিসটা লেখা না থাকতো, অরিজিনাল বইতে যদি এটা লেখা না থাকতো, আমি যদি ইচ্ছা করে এখানে কিছু একটা শব্দ ঢুকাই দিতাম ব্র্যাকেটে, আমার ওয়েবসাইটে যদি আমি একটা ইচ্ছাকৃত শব্দ ঢুকাই দিছি, তখন তো আমার কোনো একটা চোরটা আমি বের হয়ে আসতো, তাই না? যেখানে অরিজিনাল বইতে এটা লেখা আছে সেখানে এটা কট আমি কিভাবে খাইলাম? আশ্চর্য। কট খাইলে তো খাইলো হচ্ছে এই যে যে এটা অনুবাদ করছে সে কট খাইলো, আমি কোথায় কট খাইলাম? এ কি পাগল নাকি ভাই? এটা কি মানে কি খায় এরা? এই চুনাহাগা মমিনা কি খায়? এরা চুনাহাগা এক্সট্রিম প্রো ম্যাক্স পার হয়ে গেছে। অদ্ভুত কাণ্ড। এবং এইটা নিয়ে তো আরো বিস্তারিত আলোচনার দরকার আছে। এখানে আসলে মুতাবিবাহের কথাই বলা হচ্ছে।
এইখানে আসলে মুতাবিবাহের কথাই বলা হচ্ছে, আমি সেটা অনেকগুলা জায়গা থেকে প্রমাণ করতে পারবো, সেটা 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 একদম স্পেসিফিকলি এখানে মুতাবিবাহের কথা। এই যে মানে 1 ঘন্টার বিয়ে 2 ঘন্টার বিয়ে, যেটা তার নবী নিজেও করতো এবং নবীর সাহাবীরাও করতো, সেটা এখানে বলা আছে। হুম। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। দেখেন মানে মুমিনা বলে, কট খেয়ে গেছেন, কট খায় আর কট কোথায়? কট খাওয়ার জন্য তো আমার একটা ইয়া লাগবে, আমি তো সরাসরি বই থেকে, বইতে যেটা আছে সেটা আমার ওয়েবসাইটে রেখেছি। মানে মুমিনার বুদ্ধি কি ভাই, মুমিনার বুদ্ধি কি দেখেন, ইংরেজি দেখান, আরবি দেখান, মানে ফ্রেঞ্চ জার্মান সব দেখান, হ্যাঁ সেইটা যদি আমি আমি তো ইংরেজি অনুবাদটা আমার বই মানে ওয়েবসাইটে রাখি নাই, আমি যেটা রেখেছি সেটা হচ্ছে এই এই বইটা, এই বাংলা বইটা, এই বইটা রেখেছি আমার ওয়েবসাইটে। এইটার ভিতরে যদি কোনো ধরনের কোনো শব্দ আমি পরিবর্তন করতাম তাহলে সেখানে কট হইতো। এ, কি বলবো বলেন, কি বলবো এই মমিনা গুলারে, মানে একেবারে কোনো কি মাথায় কিছু নাই, মাথায় কি একেবারে কিছু নাই, অদ্ভুত কাণ্ড। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। মানে চুনা হাগা এক্সট্রিম প্রো ম্যাক্স পার হয়ে গেছে ভাই, এই যে মমিনা গুলা একেবারে চুনা হাগা এক্সট্রিম প্রো ম্যাক্স পার হয়ে গেছে। আমি সরাসরি বই খুললাম, তা বলতেছে কট খায় গেছে, কট খায় গেছে। হাদিসটা নিয়ে একটু ক্লারিফিকেশন চাই। ওই তামাত্তু হজ বা তামাত্তু বিয়ে নিয়ে, এই যে আমি হাদিসটা ইয়েতে দিচ্ছি, লিঙ্কটা একটু হ্যাঁ, দেখবেন ঝামেলা থেকে। ঠিক আছে। প্রথমে আপনি একটু আমাদেরকে বলেন যে এই মুতাবিবাহ নিয়ে তো কথা বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মোতাবেক। মুতাবিবাহ এই বিষয়ে মুমিনদের একটা মানে মানে বাটপারি আছে। আমি মুমিনদের বাটপারিটা তাহলে খুব সুন্দর করে আজকে তাহলে দেখাবো। আপনি মুমিনদের দাবিটা শুনেই তো এখানে আসছেন নাকি ভাই? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আপনারও দাবি শুনেছি, ওদেরও দাবি শুনেছি। তো আচ্ছা। আমি মানে ওটা নিয়ে একটু ডিসকাশনটা করতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি আপনি আমি আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি মুমিনদের বাটপারি দেখে আপনি আমার কাছে ভেরিফাই করতে আসছেন। খুবই ভালো করেছেন। এটা ভেরিফাই করে দেখা উচিত। প্রত্যেকেরই ভেরিফাই করে দেখা উচিত। আপনি আলোচনা করতে আসছেন মুহাম্মদ মুতাবিবাহ করেছিল কিনা সেই বিষয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে আজ ভাই। আমি তার আগে ওই মানে দাসী কনসেন্ট নিয়ে ওই হাদিসটা পেশ করে দিয়েছি। ওটা 1 মিনিট দেখে নেবেন। না, আগে ওইটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আগে আচ্ছা ঠিক আগেরটা আছে। আগে করি, হ্যাঁ? এই মুতাটা আচ্ছা আগে ঠিক করি, আছে। তারপর আপনি যদি দাসী নিয়ে আলোচনা করতে চান তো সেটা করা যাবে পরে। মুতা বিবাহ সম্পর্কে আসলে তাহলে মুমিনদের দাবিটা একটু আমাদেরকে বলেন তো ভাই। ওনাদের দাবি হচ্ছে যে যে হাদিসটা আপনি দেখিয়েছেন, সে সে হাদিসে ওইটা মুতা হাজের কথা বলা আছে। তারা বলেছে যে আমি মিথ্যা করে হাদিসটা বিকৃত করে ফেলছি নাকি? না, ওরা তো ওইভাবে বলে, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। না, না, ওরা তো মানে সব, যেটা বলে সেটাই আপনি আমাকে বলেন, যে এটা বলে সেটাই আগে দাবিটা ওরা তো আমরা খারাপ শুনি। ভাবে আপনাকে উপস্থাপন করে, কিন্তু হ্যাঁ, আমরা ঠিক আছে, যারা সেটাই আমরা শুনি যে তারা কিভাবে উপস্থাপন করে, সেটাই আপনি একটু বলেন আমাদেরকে। বাটপার ভাল লাগবে আসিফে না। বাটপারি করছে, বলেন বলেন, অসুবিধা নেই ভাই। বাটপার আসিফে না, আমি বাটপারি এগুলো করে হাদিস বিকৃত করছে, তাই না? আমি এগুলো বলতে চাই না, কিন্তু মানে না, না, আমি জিনিসটা আমি একটু তো ক্লিয়ার হতে আমি চাই। তো ভাই এটা মানে নিয়ে শুনতে চাই, শুনতে যেহেতু আমি চাচ্ছি, সেহেতু আপনার বলতে সমস্যা নাই তো। না, আমি ওদেরকেও বলতে পারি না, আপনাকেও বলতে পারবো না, এটা বলতে আমার ভালো লাগে না। আচ্ছা, তাহলে ওদের দাবিটাই আপনি আমাদেরকে ওই শব্দগুলো বাদ দিয়ে বলেন তাহলে। হ্যাঁ, ওদের দাবি এটাই হচ্ছে যে ওখানে হাজ, আর আপনি ওটাকে দিয়ে বলেছেন, মানে আসিফ ভাই মোতাবেক। কত বড় বাটপার, সে হাদিসে লেখা আছে একটা কিন্তু সে তার সংশয়.com এ লেখা রাখছে আরেকটা। কত বড় বাটপার, কত বড় বাটপার নাকি ভাই? ওয়াও, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হাদিসটা এখন একটু দেখি যে, এবং আমরা হাদিসটা অ্যানালাইসিস করব যে এখানে আসলে কি আছে, এবং এটা আসলে কার বাটপারি, মুমিনদের বাটপারি নাকি আসিফ মহিউদ্দিনের বাটপারি, আমরা আজকে সুন্দরভাবে এই জিনিসটা যাচাই করে দেখবো। এখানে 2টা হাদিস আছে, একটা হচ্ছে কি মুসনাদে আহমদের 351 নম্বর হাদিস, আর একটা হচ্ছে মুসনাদে আহমদের 342। 342 নম্বর হাদিস। এই 2টা হাদিসে যেটা বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ এটা করেছেন। এই যে মুতা দেখেন, মুতা অস্থায়ী হুম, বিয়ের পক্ষে ফতোয়া, অস্থায়ী বিয়ে মুতা এখানে বলা হচ্ছে অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া দিতেন। এবং হুম, 342 নম্বর হাদিসে বলা আছে হযরত ওমর বলেছেন, ওটা অর্থাৎ মুতা ব্র্যাকেটে অস্থায়ী বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এখন মুমিনরা বলতেছে যে দেখছো নাস্তিক আসিফ কত বড় বাটপার, সে মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, এটা তো হাদিস বিটিতে নাই, মানে হাদিস বিটিতে তো এটা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হাদিস বিটিটা একটু দেখি। হ্যাঁ, এটা আমরা হাদিস বিটিটা এখন একটু ভিজিট করি, হাদিস বিটিতে কি লেখা আছে।
এটা হচ্ছে হাদিস বিডি ওয়েবসাইটে। দেখেন এই জিনিসটা কিন্তু আমারটার সাথে মিলছে না, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। এইখানে কি লেখা আছে যে হযরত ওমর বলেছেন অর্থাৎ তামাত্তু হজ, কিন্তু আমার ওয়েবসাইটে যেটা লেখা ছিল হ্যালো হ্যালো, আসিফ ভাই শোনা যাচ্ছে না? হ্যালো। সরি আমি ইয়া করতে গিয়ে ব্যাকে দিয়ে ফেলছিলাম, আচ্ছা আচ্ছা। ইয়া দিয়ে দিছিলাম। আবারও আমি একটু শেয়ার দিই স্ক্রিনটা। আমি এই মানে ট্যাবে ব্যাকে দিয়ে ফেলছি, এই কারণে চলে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে hadithbd.com, তাই না ভাই? হুম 320 হাদিস এখানে বলা হচ্ছে যে তামাত্তু হজ, কিন্তু আমার ওয়েবসাইটে যেটা লেখা সেটা হচ্ছে মুতা অর্থাৎ অস্থায়ী বিয়ে, এইটা এখানে লেখা আছে। এইটা নিয়ে মুমিনরা মানে কান্নাকাটি করতেছে, আসিফ মাহমুদ্দিন বাটপারি করেছে নাকি ভাই? হ্যাঁ হাদিস বিডিতে লেখা একরকম আর আমার ওয়েবসাইটে লেখা আরেক রকম নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা যেটা করব, আমরা দেখেন অনলাইনে কিন্তু কোনো কিছু লুকায় রাখা যায় না, হ্যাঁ? মানে একবার মানে কার্বন ফুটপ্রিন্ট এই জিনিসটা থেকে যায়, তাই না? অনলাইনে কিন্তু কোনো কিছু আপনি একবার পোস্ট করলে সেটা কিন্তু আপনি মানে লুকাইতে পারবে না, চোর চারটামি করতে পারবেন না এখানে। অনলাইনে এই করা যায়, ঠিক আছে? এই জন্য একটা পার্মানেন্টলি কিছু ডিলিট হয় না, কিছু ডিলিট হয়। এই জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে archive.org। এই ওয়েবসাইটের নাম আপনি শুনেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে আমি ইউজও করেছি একদিন। এটা তো হ্যাঁ, আমরা সবাই আমি সবসময় ইউজ করি। এটা হচ্ছে archive.org। এটা হচ্ছে ওয়েব্যাক মেশিন, ঠিক আছে? মানে হচ্ছে ইতিহাসের পাতা থেকে আর কি, মানে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা দিনের যদি আপনি এখানে ইয়া করে রাখেন, তাহলে আপনার প্রত্যেকটা দিনে আপনি যেই মানে জিনিসটা অনলাইনে পোস্ট করবেন বা আপনার ব্লগে বা আপনার ইসে মানে সাইটে যেগুলো পোস্ট করবেন, সেগুলা ওরা একটা কপি সেভ করে রাখে সব সময়, এবং ডেট দিয়ে আপনি সেই জিনিসটা বের করতে পারবেন। এটাকে এডিট হলে ওটাও বোঝা যায়, এডিট হলে ওটাও বোঝা যায়। হ্যাঁ, এখানে আমরা একটু দেখবো যে এই লিঙ্কটা আমরা একটু দিয়ে দেখবো যে ওদের কাছে কি ডেটা আছে এই বিষয়ে, দেখবো যে ওদের কাছে কোনো ডেটা আছে নাকি। দেখেন এখানে কিন্তু কয়েকটা ডেটা দেখাচ্ছে, একটা হচ্ছে 2021 সালে, একটা হচ্ছে 2026 সালে, 25 সালে, 22 সালে, এই কয়টা ডেটা আছে নাকি ভাই? দেখা যাচ্ছে? তাহলে আমরা 21 সালে চলে যাই, 21 সালে দেখি 21 সালের কত তারিখে এই ডেটাটা আছে। 21 সালের এই যে 15ই অক্টোবর তার একটা ডেটা নিয়েছে, সেই ডেটাটা আমরা একটু বের করি। এখানে বের হচ্ছে, এইটা হচ্ছে 2021 সালের 15ই অক্টোবরের ডেটা। দেখেন তো ভাই এখানে কি লেখা আছে? আচ্ছা, দেখেন তো ভাই এখানে কি লেখা আছে, দেখেন তো এটা কি লেখা আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আবার ব্যাকে যাই, এবার 2026 সালের ডেটাটা দেখি। 26 সালের ডেটাটা দেখেন, মানে কারেন্ট, একবারে 26 মানে কারেন্ট। কারেন্ট, হ্যাঁ কারেন্ট ডেটাটা দেখি আমরা। কারেন্ট ডেটাটাতে যে জিনিসটা দেখা যাচ্ছে, দেখেন তো কেমন চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন কিভাবে পোল্ট্রি নিয়ে নিল, দেখতে পাচ্ছেন? মানে হাদিস বিডি এটা চেঞ্জ করছে, আমি চেঞ্জ করি নাই, আমারটা যেটা ছিল সেটাই আছে। হাদিস বিডি এটা চেঞ্জ করছে, চেঞ্জ করে আরেকটা ওয়ার্ড ঢুকাই দিছে নাকি ফাতিউল্লাহ শামসী ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। আচ্ছা, আবার ওয়েট, আবারও একটু দেখি, আবার দেখেন, আবার 21 সালে চলে যাই, 21 সালের এই তারিখে চলে যাই। এই যে 21 তারিখে 15ই অক্টোবর 10টা 31 মিনিট 41 সেকেন্ডে তারা স্ন্যাপশট নিয়েছে। এইখানে দেখেন, এখন দেখেন তো ভাই যে মুতা অস্থায়ী বিবাহ এই কথাটা লেখা আছে কিনা এখানে? হ্যাঁ, লেখা আছে একদম পরিষ্কার লেখা আছে নাকি? হ্যাঁ, লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইটা হচ্ছে এই বাটপার মুমিনরা হাদিস বিডিতে মেইল করে শব্দটা মুছাইয়া আমারে বলতেছে আমি নাকি বাটপারি করছি। মানে আশ্চর্য ব্যাপার, এই মুমিনের বাচ্চারা এত বড় বাটপার কিভাবে হয়, এত বড় টাউট বাটপার কিভাবে হয়, এই জিনিসটা না আমি, এটা একটা অদ্ভুত ব্যাপার। এখন মানে
এখন আরেকটা জিনিস যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে এইটা তো মুসনাদে আহমদ এই হাদিস গ্রন্থ থেকে নেয়া নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে তো আমাদের এখন দরকার হচ্ছে অরিজিনাল বইতে আসলে কি লেখা আছে সেটা একটু জেনে নেওয়া দরকার, তাই না হ্যাঁ ভাই? হ্যাঁ, আসলে আমি এটা বলতে চাচ্ছিলাম যে এই যে ওয়েবসাইটে যেগুলো টাইপ করা হয়েছে সেগুলো তো স্ক্রিনশট না বা ফটো না, মানে অরিজিনালে যেখানে হার্ড কপি থাকবে সেখানে কি আছে ওটাই আমি বলতে চাচ্ছিলাম। এইখানে কি আছে, ঠিক ঠিক বলেছেন। এবার আমরা দেখবো অরিজিনাল বইতে কি আছে, সেটা আমরা একটু দেখবো। অরিজিনাল বইটাও আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। কোনো দিক থেকে মুমিনরা আমার মানে এই চিপা থেকে এক জায়গা একটা মানে ইয়াও বাইরে বাইর করতে পারবে না। মানে আমি যেভাবে চিপ দিয়ে ধরি সেখান থেকে তো বাইরিতে পারবে না। হুদাই এই সমস্ত বাটপারি তারা কেন করে সেটা আমি আসলে বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি যে এইটা হচ্ছে কোন গ্রন্থ থেকে। এটা 342 নম্বর, তার মানে মুসনাদে আমাদের প্রথম খণ্ডতে এটা পাওয়া যাবে। তাহলে আমরা সরাসরি বইটা বের করি, এখন দেখি। আচ্ছা আসিফ ভাই, 1 মিনিট দাঁড়াবেন এখানে, এই আরবিটার দিকে। হ্যাঁ বলেন, কি বলতে চান বলেন। আরবিকটাতে আমি যেটা বলতে চাচ্ছি যে হজ, হজ কথাটা তো লেখা থাকার কথা, মানে হজ শব্দ হজটা তো লেখার কথা, ওইটা নিয়ে আমরা পরে ওটা কি আলোচনা আছে? করবো। ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ওইটা যে ওই আচ্ছা যেখানে ঠিক। কি বলা আছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে এই জিনিসটা একটু দেখে নিই যে সরাসরি হাদিস গ্রন্থে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে প্রথম খণ্ড, পৃষ্ঠা 332। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মুসনাদে আহমদ গ্রন্থটা দেখা যাচ্ছে স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, ছোট দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আরো বড় করে দিচ্ছি, অসুবিধা নেই। আমি এটা মোবাইলে হচ্ছে আছি তো, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে মুসনাদে হ্যাঁ। আহমদ প্রথম খণ্ড, আহ, আহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, দেখা যাচ্ছে তো নাকি? হুম হুম হুম, আচ্ছা, দেখা যাচ্ছে। আমরা সরাসরি 232 নম্বর পৃষ্ঠাতে চলে যাই, দেখি সেখানে এই হাদিসটা আছে। আচ্ছা 232-এ হাদিস নাম্বার 342 আছে নাকি? হ্যাঁ যাচ্ছি, দেখি 342 351 সবগুলো ওই যে ওই পৃষ্ঠার আশেপাশেই আছে। একটু চেক করে দেখবো মুমিনদের বাটপারি। আজকে মুমিনরা যে কত বড় বাটপার সেটা আজকে মানে আরো ভালোভাবে দেখা যাবে। কই গেল? এটা তো 232 পৃষ্ঠা না। আচ্ছা, এটা তো 232 পৃষ্ঠা না তো। আচ্ছা দাঁড়ান, হাদিস নাম্বারটা কত ছিল? 300 মুসনাদে আহমদ। না, এটা এই বইতে না, মুসনাদে আহমদ। দাঁড়ান আমি একটু সার্চ করে দেখি, এটা এই বইতে না। আহ আমার কাছে এই বইটা নাই, দাঁড়ান একটু আমার বের করতে হবে। আমার এই প্রকাশনী না, আমার ওয়েবসাইটে যেটা দেয়া আছে সেটা এই প্রকাশনী না, প্রকাশনীটা ভিন্ন। ইসলামিক সেন্টার, এটা হচ্ছে আমার ওয়েবসাইটে যেটা আছে সেটা হচ্ছে ইসলামিক সেন্টার থেকে। ইসলামিক সেন্টারের বইটা আমাকে একটু সময় দেন, আমি সেটা একটু ডাউনলোড করি। মুসনাদে আহমদ ইসলামিক সেন্টার। মুসনাদে আহমদ ইসলামিক সেন্টার থেকে এই যে পেয়ে গেছি, এটাই সম্ভবত। স্ক্রিনে দেখা যাচ্ছে মুসনাদে আহমদ ইসলামিক সেন্টার হ্যাঁ থেকে। হ্যাঁ ছোট, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। মুসনাদে আহমদ ইসলামিক সেন্টার, এটা দেখি দাঁড়ান, ইসলামিক সেন্টার কিনা একটু দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক সেন্টার, এই প্রকাশনী থেকে বের হওয়া। এবার আমরা এটার 232 নম্বর পৃষ্ঠাতে চলে যাই, দেখি এখানে কি বলা আছে। দেখবে এখানে মুতা বিবাহের কথা বলা আছে নাকি হজের কথা বলা আছে সেটা আমরা একটু চেক করে দেখব। এই যে দেখেন 232 পৃষ্ঠা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কি লেখা উপরে ভাই? মুতা, তারপর কি লেখা? বিবাহ, বিয়ে মুতা বিয়ে, বিয়ে প্রসঙ্গে লেখা তো নাকি? প্রসঙ্গে।
আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। মুতা বিয়ে প্রসঙ্গে। আচ্ছা ঠিক আছে, এবার 332 নম্বর হাদিসে দেখি তো কি লেখা আছে, পড়েন তো ভাই এখানে। ফাতিউল্লাহ শামসী ভাই হ্যালো। পড়েন। হ্যাঁ পড়েন, হ্যাঁ, এখানে কি অনেক লেখা ছোট আছে? হয়েছে, আমার একটু সমস্যাও তো, আপনি একটু পড়ে নিন প্লিজ। আচ্ছা এটা তো অনেক যথেষ্ট বড় করেছি আমি। এবার পড়েন। উপর থেকে ওটা ছেড়ে দিচ্ছি। এটা অর্থাৎ মুতা অস্থায়ী বিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও, হজের কথা তো এখানে দেখছি না ভাই, অরিজিনাল বইতে তো হজের কথা দেখছি না ভাই। কেমন হলো এটা ব্যাপারটা? আচ্ছা। ব্যাপারটা কি হলো ভাই? তারা হ্যাঁ, এখানে তারা তো বলতেছে বুঝলাম। তারা হাদিস বিডি চেঞ্জ করে ফেলাইছে, কিন্তু অরিজিনাল বই তো আর চেঞ্জ করতে পারবে না। অরিজিনাল বই কি চেঞ্জ করতে পারবে ভাই? এটা কি এত সোজা? তাহলে আমরা কি এতই লজ্জিত, মানে এগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এক আচ্ছা এক এবার আর এবার ভাবে এবার এটা কি 351 চেক করা নম্বরটা যায়? দেখি। 351 নম্বরটাও দেখি, 351 নম্বরটাতে কি বলা হচ্ছে সেটাও দেখি। এই দেখেন 351 নম্বর হাদিসে কি বলা আছে সেটাও দেখি। এই যে দেখেন 351 কি লেখা ভাই? 351 বিয়ের অস্থায়ী বিয়ের পক্ষে, হ্যাঁ এখানে তো সেটাই দেখতে পাচ্ছি। আমার মেন ওই মুতার বাইরে, মুতার ব্র্যাকেটে কি লেখা আছে সেটাই জানার ছিল। এই বইতে তো ওটা ক্লিয়ার আছে যে এটা বিয়ে। বিয়ে, তাই তো এখানে তো ক্লিয়ার আছে। মুমিনরা হাদিস বিডিরে মানে মেইল টেইল কইরা মানে হাতে পায়ে ধরে, হাদিস বিডির লোকেরা তো বাংলাদেশি থাকে, হ্যাঁ বাংলাদেশ এদেরই মানে পরিচিত লোকজন, হ্যাঁ এই যে যারা হচ্ছে ইসলাম প্রচার করে তাদেরই পরিচিত লোকজন, এরা এই হাদিস বিডি চালায় আর কি, কয়েকটা পোলাপান মিলা এই হাদিস বিডি চালায়। তারা তাদেরকে মেইল টেইল কইরা এরা মুমিনরা এই যে hadisbidi.com থেকে একটা শব্দ চেঞ্জ করছে। চেঞ্জ কইরা আমারে বলতেছে আমি নাকি মিথ্যা বলেছি, বাটপারি করেছি, আমি হাদিস নিয়ে বাটপারি করেছি, ধোকাবাজি করেছি, মিথ্যা হাদিস দিয়েছি। কিন্তু বাটপারিটা আসলে তারা করছে, সেটা archive.org এ গেলে খুব সুন্দরভাবে পাওয়া যায়। তাদের আগে একটা ছিল, এখন আর একটা আছে। তারা এডিট করছে, এডিট মারছে। এখন এডিট মারলে তো তাদের একটা নোট দিয়ে দেওয়া উচিত নিচে, যে এই জিনিসটা এত তারিখে আমরা এডিট করলাম, এডিটের কারণ হচ্ছে এইটা। অরিজিনাল বইতে যেটা আছে সেটা থেকে তো তারা এডিট করে এভাবে কিছু করতে পারে না, তাই না? তারা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে যখন একটা রেফারেন্স দিবে, রেফারেন্সে যেটা আছে হুবহু সেটাই তো তাদের এখানে রাখতে হবে। এটাই তো হচ্ছে নিয়ম, তাই না ফাতিউল্লাহ শামসী? হ্যাঁ, হ্যাঁ, আমি এটা এটা মোটামুটি ক্লিয়ার। আমি একটা জিনিস এখানে শুধু অ্যাড করতে চাচ্ছি, যে ওই টেক্সটে কোথাও কি হজ কথাটা লেখা আছে? টেক্সটে কোথাও হজ কথাটা লেখা নেই। টেক্সটে যেটা লেখা আছে তামাত্তু, তামাত্তু শব্দটা দ্বারা দুইটা জিনিস বোঝায়। ভোগের হজ, ভোগের হজ, আর একটা হচ্ছে ভোগের বিয়ে, এই দুইটাই বোঝায়। ভোগ এই শব্দটার মানে হচ্ছে ভোগ, হ্যাঁ, উপভোগ। আচ্ছা, এখন ভোগের হজ, হজ কিভাবে হয়? বিয়ে হতে পারে হজ হয়, হজ? হজও হয়, ভোগের একটা হজ হয়। সেটা সেটা নিয়ে পরে আমরা আলোচনা করবো একটা সময়। কিন্তু হাদিসটার কনটেক্সটটা আপনি একটু পড়েন, যে এখানে কি আসলে কি বোঝানো হচ্ছে। এটা তো আসলে হজের ব্যাপার তো হইতেই পারে না। কারণ হচ্ছে দেখেন এই হাদিসে যেটা বলা হচ্ছে যে আহ, দেখাই, আবার বই থেকে দেখাই। এই যে দেখেন 351 নম্বর হাদিস, আবু মুসা মুতা অস্থায়ী বিয়ের পক্ষে ফতোয়া দিতেন। এক ব্যক্তি আবু মুসাকে বলেন, আপনার কিছু ফতোয়া নিয়ে একটু ধীরে চলুন, কারণ আপনার পরে আমিরুল মুমিনিন হজের ব্যাপারে নতুন কি ধারা প্রবর্তন করেছেন আপনি জানেন না। অবশেষে মুসা জিজ্ঞেস করলেন যে আমরা অবহিত হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ এটা করেছেন, তবে আমার কাছে এটা অপছন্দনীয় যে লোকেরা তাদের মুতা বিয়ের স্ত্রীদের সাথে বাসর করতে থাকবে আর হজে যাবে এমন অবস্থায় যে তখনও তাদের মাথায় চুল গড়িয়ে ফোঁটা ফোঁটা পানি টপকাচ্ছে। এখন এটার কনটেক্সটটা যদি আপনি পড়েন, এখানে এই মানে 351 নম্বরে হজের কথা বলা আছে, যে মুতা বিবাহ কইরা তারপর মানুষ হজ করতে যাবে। এই জিনিসটা দুইটা জিনিসই আছে, মুতা বিবাহের কথাও আছে, হজের কথাও আছে। এই কারণে তারা ওই মুতা বিবাহটারে হজ বানায় দিছে। এবং আপনি যদি এই কনটেক্সটটা পড়েন, দেখেন মুতা বিয়ে লোকেরা তাদের স্ত্রীদের সাথে বাসর করতে থাকবে আর হজে যাবে এমন অবস্থায় যখন তাদের মাথার চুল গড়িয়ে ফোঁটা ফোঁটা পানি টপকাচ্ছে। আপনি কি কনটেক্সটটা বুঝতে পারতেছেন না? যে এখানে কনটেক্সটটা তো অবশ্যই সেখানে একটা মানে বিবাহ বা সঙ্গম এই জিনিসটাই এখানে মূল মানে জিনিস। এবং এই না, 342 নম্বরটা হাদিসটা যদি পড়েন। হ্যাঁ পড়েন, বলেন। হাদিসটা পড়লেই কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে এইখানে মানে আমি যেটা বুঝলাম যে নবী আর ওনার সাহাবীরা করতেন, কিন্তু এটা উমর না, অপছন্দ করতেন। অপছন্দ অপছন্দ করে। করার কারণটা উনি বলছেন যে যদি আমি এলাও করে দিই, তাহলে মানুষরা হাজে যখন যাবে তখন মোতাবিয়া করবে আর গাছের তলে সহবাস করবে।
এটাই তো আমি সমস্যা বুঝতে পারছি সোজা। একদম একদম এটাই আপনি যেটা বুঝতে পেরেছেন সেটাই দেখেন এই 342 কি বলা আছে ওমর বলেছেন ওটা অর্থাৎ মুতাহ অস্থায়ী বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তবে আমার আশঙ্কা হয় যে ওমর এটা নিয়ে আশঙ্কা করতেছে যে এটা তো মুহাম্মদ করছে কিন্তু আমার আমার ভয় হইতেছে যে বেটা মানে লোকেরা মানে বাবলা গাছের নিচে বাসর করার পরে হজ করতে যাবে এই আকাম করার পরে তারা মানে এই রকমের একটা বাজে কাজ করার সাথে সাথে তারা হজ করবে এই কারণে ওমর পরবর্তীতে এই যে এই বিধানটাকে এই মুতাবিবাহের বিধানটাকে বাতিল করে দেন যে জিনিসটা আমরা হাদিস থেকে আরো জানি যে মুতাবিবাহ হযরত ওমর বাতিল করছিল দেখেন আহ আচ্ছা, একটা প্রশ্ন। আরেকটা সিরিয়াস প্রবলেম এটা আছে এই হাদিসে, যে উমর কি এইরকম জিনিস বাতিল করতে পারেন যেটা নবী মোহাম্মদের সুন্নত? সেটাই তো ভাই মানে প্রবলেম যে ওমর তো এই জিনিসটা বাতিল করার এখতিয়ার ওমরের নাই ওমর কিভাবে বাতিল করে এবং ওমর বেশ কয়েকটা এই রকমের কাজ করছে যে কাজগুলা হচ্ছে কি একদম সরাসরি কোরআন বিরোধী যেমন আউল নীতি প্রবর্তন করছিল হযরত ওমর যেটা কোরআনে বলা আছে কোরআনে যে বিধানটা দেয়া আছে সম্পত্তি ভাগের সেই সম্পত্তির ভাগটা ওমরের সময় দেখা যাচ্ছিল মিলতেছে না তখন ওমর করছে কি আউল নীতি প্রবর্তন করছে যেটা সরাসরি কুফরি একদম কোরআনের সাথে কুফরি আল্লাহর সাথে কুফরি ঠিক আছে মানে ওমর নিজের বুদ্ধি ব্যবহার আ- করে হ্যাঁ বলেন আউল নীতিটা উমর করেছিলেন না হযরত আলী করেছিলেন? হযরত আলীর পরামর্শে ওমরের খেলাফত আমলে সেই ঘটনাটা ঘটেছিল ও আচ্ছা। তো এই হাদিসটা আমরা পড়ি সহিহ মুসলিম হাদিস একাডেমি 3306 নম্বর হাদিস দেখেন এখানে বলা হচ্ছে যে জাবির ইবনু আব্দুল্লাহ উমরা পালন করতে এলেন এটাও হজের বিষয় এই যে উমরা হজ পালন করতে আসছে তখন আমরা তার আবাসে তার নিকট গেলাম লোকেরা তার নিকট বিভিন্ন বিষয় জিজ্ঞেস করলো অতঃপর তারা মুতাহ সম্পর্কে উল্লেখ করলে তিনি বলেন হ্যাঁ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু বকর ওমরের যুগে মুতাবিবাহ করেছি মানে রাসূলুল্লাহর যুগেও করছে আবু বকরের যুগেও করছে ওমরের যুগেও করছে এটা তো এখান থেকে খুব পরিষ্কার যে সাহাবীরা আবু মুহাম্মদের যুগে আবু বকরের যুগে এবং ওমরের যুগে আচ্ছা মুহাম্মদ যদি এটা নিষিদ্ধ করে দেওয়া যায় তো তাহলে আবু বকরের যুগে সাহাবীরা মুতাবিবাহ কিভাবে করতে পারে হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাড হবে, যে শিয়ারা যেহেতু হযরত উমরকে মানতেন না, সেই হ্যাঁ জন্য মনে হয় ওখানে এখনো চালু। এখনো চালু আছে ঠিক 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 তারপরে দেখেন এই মুয়াত্তা মালিকের এই হাদিসটাতে যেটা বলা আছে যে ওমর ইবনুল খাত্তাবের খিদমতে উপস্থিত হইয়া বলিলেন রাবিয়া ইবনে উমাইয়া এক মুয়াল্লাদা নারীকে মুতাবিবাহ করেন এবং সে নারী গর্ভবতী হয় ওমর ইবনুল খাত্তাব ইহা শুনিয়া ঘাবড়াইয়া গেলেন এবং আপন চাদর টানিতে টানিতে বাহির হইলেন অতঃপর তিনি বলিলেন মুতা নিষিদ্ধ লোকেদের মধ্যে যদি এই বিষয়ে আমি পূর্বে ঘোষণা করিতাম তবে এই মুতার কারণে ব্যভিচারীর প্রতি রজম মানে প্রস্তরক্ষেপ করিতাম মানে একদিন ওমরের খেলাফত আমলে এক নারী মানে এক সাহাবী মুতাবিবাহ করে মেয়েটারে প্রেগনেন্ট বানায় ফেলছে এরপরে এই জিনিসটা ওমরের কাছে খবর পৌঁছানোর পর ওমরের মাথা গেল গরম হইয়া ওমর তখন সেদিন খুব চেইতা উঠছে চেইতা উঠা সে সেই দিন মুতাটাকে নিষিদ্ধ করছে আচ্ছা মুতা যদি মোহাম্মদ নিষিদ্ধ করে থাকে তাহলে ওমর কিভাবে আবার নিষিদ্ধ করে ওমরের তো নিষিদ্ধ করার কোনো এখতিয়ার নাই যেটা সূরা নিসার 24 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে আছে মুতা বিবাহের কথা সেটা তো ওমর নিষিদ্ধ করতে পারে না ওমরের কি নিষিদ্ধ কোনো কিছু নিষিদ্ধ করার কোনো হারাম করার কোনো এখতিয়ার আছে ওমরের কাছে তো ওই নাজিল হয় না তাহলে সে হারাম করবে কেমনে বলেন তো তারপরে উমর আবার তো নবী মোহাম্মদের জাস্ট পরে না, ওনার আগে তো মনে হয় দুইজন খলিফা না? ওমরের আগে একজন খলিফা আবু বকর সেই সময় মুতা চলছে একটু আগে দেখাইলাম আমি সেই আমলে মুতা চলছে এই যে ওমরের আমলও চলতো কিন্তু এই ওমরের সময় গিয়া এটা মানে হয়েছে বন্ধ হয়েছে তারপর দেখেন এই জায়গায় যে জিনিসটা বলা আছে যে এই যে তাহফিমুল কোরআনে যে জিনিসটা বলা আছে কোন মুফাসসির মুতা হারাম করার বিষয়টি থেকে প্রমাণ করেছেন তাদের যুক্তি হলো যে মেয়েটিকে মুতা বিয়ে করা হয় সে না স্ত্রীর পর্যায়ভুক্ত না দাসীর এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতা হারাম করার শেষ চূড়ান্তম মক্কা বছরে অনুমতি পাওয়া যায় সহিহ হাদিস এখানে যে জিনিসগুলা মানে বলা হচ্ছে যে আহ কেমন করে ধারণা করা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় পর্যন্ত জায়েজ রেখেছিলেন
কাজে এই কথা বলাই বেশি নির্ভুল যে মুতা বিয়ে কোরআন মজিদের কোনো সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাধ্যমে হারাম হয়েছে। সুন্নতের মধ্যে যদি এই বিষয়টি স্পষ্ট ফয়সালা না থাকতো তাহলে নিছক আয়াতের ভিত্তিতে এটি হারাম হওয়ার ফয়সালা দেওয়া কঠিন। মুতার আলোচনা যখন এসে গেছে তখন আমরা দুটি বিষয় স্পষ্ট করে বলে দেওয়া সঙ্গত মনে হয়। ওমর এই বিধিটির প্রবর্তক ও বা রচয়িতা ছিলেন না, তিনি ছিলেন কেবলমাত্র এর প্রচারকারী ও প্রয়োগকারী। এখানে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা কিন্তু ওমর কিন্তু এটার মানে প্রচারকারী, এটা কিন্তু ওমর ইয়া করে নাই, কিন্তু আমরা কিন্তু হাদিসে দেখলাম যে ওমর এটা নিষিদ্ধ করছে। হযরত ওমর এটিকে সাধারণের প্রচার ও আইনের সাহায্যে কার্যকর করেছিলেন। তারা শুধুমাত্র অনুন্নপায় অবস্থা অনিবার্য পরিস্থিতিতে চরম প্রয়োজনে একে বৈধ করেছিলেন। হযরত ইবনে আব্বাসের নাম দেখেন, ইবনে আব্বাস যিনি ছিলেন মুহাম্মদের সবচাইতে ঘনিষ্ঠ আত্মীয়, তিনি কিন্তু মুতার পক্ষে কথা বলছিলেন। হ্যাঁ, তখন তিনি নিজের ফতোয়া প্রত্যাহার করে নিলেন। ইবনে আব্বাস এই যে অন্যান্য সাহাবীদের এবং ওমরের ইসের কারণে পরবর্তীতে নিজের মতামতটা মানে উইথড্র করে নিছিলেন, কিন্তু হযরত ইবনে আব্বাস কিন্তু প্রথম দিকে মুতার পক্ষেই মতামত দিতেন, বলতেন মুতা বিবাহ জায়েজ আছে। উনি ছিলেন সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, মুহাম্মদের একদম আত্মীয়। এবং এখানে এই আরো যে জিনিসটা বলা আছে ইত্যাদি ইত্যাদি, এবং এই জিনিসগুলো যদি আপনি পড়েন তাহলে এই জিনিসগুলো আপনি পাবেন, অনেকগুলা রেফারেন্স আছে এখানে মুতা বিবাহ বিষয়ক। আপনি সেই জিনিসগুলো দেখে নিতে পারেন এবং পড়তে পারেন, এই পুরো লেখাটা ভালোভাবে পড়তে পারেন। কিন্তু একটা জিনিস তো আমরা ক্লিয়ার করলাম যে মুমিনরা একেবারে জাত বাটপার এবং তাদের ইসলাম রক্ষা করার জন্য এখন তাদের একেবারে নিম্নমানের বাটপারি করতে হচ্ছে। নিম্নমানের বাটপারি না করলে তাদের ইসলামকে আর রক্ষা করা যাচ্ছে না, তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারছে, নাকি ফাতিউল্লাহ শামসী ভাই? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওদের মধ্যে অতগুলো লোক কেউ এই জিনিসটাকে মানে থামছে না, মানে ইসলাম রক্ষার জন্য মানে মিথ্যা বললেও কেউ বলে না, কিন্তু এটা 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 কেমন কথা? হ্যাঁ, এটা হচ্ছে মুসলিমদের মধ্যে এটা একজনের দোষ, এটা হাদিসের ভিতরে আছে, একজনের দোষ আরেকজনের গোপন করতে হবে। একজন যদি মিথ্যা কথা বলে তখন আপনার যদি মুমিন মুমিন ভাই ভাই হয় তাহলে একজনের দোষ আরেকজন, একটা হাদিসেই আছে যে মুমিন আরেক মুমিনের মানে দোষ ত্রুটি অপকর্ম এগুলা গোপন করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি গোপন করবে। এই রকমের একটা হাদিস আছে, সেই হাদিসের উপর ভিত্তি করে তারা তাদের সামনে যদি অন্য কোনো মুমিন ভাই যত খুন খারাপি করুক, যে দেখেন মাদ্রাসায় যে বলাৎকার হয়, মাদ্রাসায় যে শিশুদেরকে ধর্ষণ করা হয়, আপনি আরেকজন মুমিনকে গিয়ে জিজ্ঞেস করেন, তারা কিন্তু বলবে না 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 এটা কিন্তু হয় না, এটা কিন্তু মিথ্যা কথা, ওই যে নাস্তিকরা মিথ্যা বানায় বানায় বলে। এটার কারণ হচ্ছে তারা এই জিনিসগুলা মানে ভাই মুমিন মুমিন ভাই ভাই, এই কারণে তারা এই অপরাধগুলা গোপন করে ফেলে। হ্যাঁ, ধন্যবাদ আসিফ ভাই, আমি আরো এটা পড়ে নেবো আপনার লেখাটা। এবার ওই ওই একটা আমি হাদিস লিঙ্কটা দিয়েছি, ফতোয়ার লিঙ্কটা দিয়েছি, একটু খুলেন তো। ওখানেও এই আমার আপত্তি আছে, একটু একটু দেখেন তো। এই জিনিসটা ঠিক নিয়ে আছে, অন্য ফারাজ টপিক। ভাই, এই জিনিসটা নিয়ে ফারাজ ভাই গতকাল মানে খুব গত লাইভে খুব চমৎকার একটা মানে প্রেজেন্টেশন দিয়েছে। আপনি কি প্রেজেন্টেশনটা দেখেছেন? ফাতিউল্লাহ শামসী ভাই, গত লাইভে ফারাজ ভাই খুব চমৎকার একটা প্রেজেন্টেশন হ্যাঁ দেখাইছে হ্যাঁ, এই আসিফ ভাই, আমি বিষয়টা নিয়ে। আমি আমি দেখিয়েছি, দেখিয়েছি ওটা। আর এই এই ফতোয়াতেও একটা বড় প্রবলেম আছে, ওটা বলতে চাচ্ছি, একটু একটু দেখেন। আচ্ছা, ঠিক আছে, আমি ফতোয়াটা বের করছি। ফতোয়াটাতে তো আরবি লেখা, এটা তো আমরা পরে বুঝবো না এটার ভিতরে কি আছে। ওটা আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। এটা আমরা ইসে থেকে এআই কে দিয়ে আমরা পুরো জিনিসটা ইয়া করাবো। আমি হ্যাঁ, লিংক কপি কপি করলাম, লিংকটা কপি কপি করে করে আমি একটু এআই কে জিজ্ঞেস করব। ট্রান্সলেটটা করেন। হ্যাঁ, আচ্ছা, আমি এআই এর কাছে চলে যাচ্ছি সরাসরি, দাঁড়ান। হ্যাঁ, জেমিনিকে জিজ্ঞেস করছি আমি, এই লিংকটা কপি করেছি, কি প্রশ্ন করব সেটা যদি একটু বলে দিতেন, মানে প্রশ্নটা কি করা। আ- আ- আমি তো চ্যাট জিপিটি কে শুধু ট্রান্সলেশন করতে বলেছিলাম, ওখানেই একটা জিনিস ধরা পড়েছে, আপনি ট্রান্সলেট আগে করতে বলুন। আচ্ছা, আমি বলছি এই লিংকের লেখাটির পুরো পরিচ্ছেদ ভালোভাবে পড়ে বাংলায় অনুবাদ করে দাও। আমি ইংরেজিতে করেছিলাম আসলে। ইসলামিক অ্যাপোলজিস্ট দাবি করছে এখানে নাকি আচ্ছা দাঁড়ান, এখানে নাকি দাসীর সম্মতি নিয়ে সহবাসের ইসলামিক আইনের কথা বলা আছে, অথচ আমরা জানি ইসলামে স্ত্রীর কাছ থেকেই
সহবাসের জন্য সম্মতি নিতে হয় না, তাহলে দাসীর থেকে সম্মতি নিয়ে সহবাসের এই আইন কিভাবে থাকে? বিষয়টি যাচাই করে বলো। আচ্ছা, এটা লিখলাম, ঠিক আছে ভাই। ফাতিউল্লাহ শামসী, হ্যাঁ, আমি আপনি কি এটা করে নিন। হ্যাঁ, তারপরে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এটা শুধু সোজা ইংরেজি ট্রান্সলেশন, ওখানেই আচ্ছা জিনিসটা এক্সপোজ হয়ে যায় কিন্তু। আচ্ছা, এরপরে আমরা এটাও করব, সোজা ইংরেজি ট্রান্সলেশন বা বাংলা ট্রান্সলেশন আমরা সবই করব। আমি তাহলে এটা আপনার লিঙ্কটা আমি দিলাম, দেখি এখানে কি বলা হয়, কি বলতেছে দেখি। আচ্ছা, দিচ্ছে, উত্তর দিচ্ছে। আমরা একটু নিচে নামি। আপনার প্রদান করা লিঙ্কে ইবনে কুদামা রচিত হাম্বলি মাযহাবের আল মুগনির অংশ রয়েছে। এর নির্দেশনা অনুসারে ধর্মীয় আবেগ বর্জন করে টেক্সটের উপরে ভিত্তি করে এখানে বলা হচ্ছে পরিচয়, যখন কেউ কোনো দাসীর মালিক হয় তখন তার জন্য সেই দাসীর সাথে সহবাস করা বৈধ নয় যতক্ষণ না সে ইস্তিবরা সম্পন্ন করে, সেটি সেই দাসী কুমারী হোক বা অকুমারী হোক। আর যদি এমন কারো কাছে কেনে তার কাছে গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেমন কোনো ছোট শিশু বা এমন কেউ যার মাধ্যমে গর্ভধারণ সম্ভব নয়, তবু ইস্তিবরা করা আবশ্যক। ইমাম আহমদ এটি স্পষ্টভাবে বলেছেন। হাসান ও জুহরি থেকেও এটি বর্ণিত হয়েছে। অন্যদিকে মালিক, শাফি এবং আবু হানিফা বলেন যদি সে কোনো কুমারী দাসী ক্রয় করে তবে তার জন্য ইস্তিবরা প্রয়োজন নেই, কারণ কুমারী হওয়াটাই প্রমাণ করে তার গর্ভে সন্তান নেই। কিন্তু আমাদের হাম্বলি মাযহাবের দলিল হলো রাসূলুল্লাহর উক্তি গর্ভবতী দাসীর সন্তান প্রসব না হওয়া পর্যন্ত তার সাথে সহবাস করা যাবে না, এবং অগর্ভবতীর ক্ষেত্রে একটি ঋতুস্রাব অতিবাহিত না হওয়া পর্যন্ত নয়। আপনার প্রশ্নের উত্তরও যাচাই। কিছু ইসলামিক অ্যাপোলজিস্টের দাবি এখানে দাসীর সম্মতি নিয়ে সহবাসের কথা বলা হয়েছে। এটি টেক্সটের আলোকে যাচাই করলে নিচের বিষয়গুলো বেরিয়ে আসে। টেক্সটে সম্মতির কোনো উল্লেখ নেই। সম্পূর্ণ অনুচ্ছেদটি পাঠ করলে দেখা যায় এখানে আলোচনার মূল বিষয় হলো ইস্তিবরা। ইস্তিবরা মানে হলো দাসীকে নতুনভাবে অধিকার করার পর তার গর্ভে আরেকের মালিকের কোনো সন্তান আছে কিনা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করা। এখানে দাসীর ইচ্ছা বা সম্মতি নিয়ে একটা শব্দ খরচ করা হয়নি। ভাই দেখা যাচ্ছে? ফাতিউল্লাহ শামসী ভাই, এটা কি দেখা যাচ্ছে? এখানে দাসীর ইচ্ছা বা সম্মতি নিয়ে একটি শব্দ খরচ করা হয়নি। পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হলো মালিকের অধিকার এবং গর্ভ নিশ্চিত করা। ফাতিউল্লাহ হ্যাঁ, শামসী হ্যাঁ, ভাই, বুঝতে পারছি। আপনি কি ঠিক লিঙ্ক হ্যাঁ, দিয়েছেন? হ্যাঁ, আ- আ- আমি আমি এবার টেক্সটটা দিচ্ছি। টেক্সটটা একটু ইয়েতে করবেন প্লিজ, চ্যাট আচ্ছা, জিপিটি আমি বা এটাতে আরো দেখি, এই টেক্সট। আরো দেখি যে এখানে বলছে আইনি যুক্তির অভাব। এখানে দাসীর সাথে যৌন সম্পর্কের বৈধতা আসে মিল্ক আল ইয়ামিন মালিকানা সত্ত্ব থেকে। শরীয়ত অনুসারে মালিকানা সত্ত্ব অর্জিত হওয়ার পর দাসের উপর মালিকের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়। সেখানে সম্মতি শর্ত আরোপ করার কোনো আইনি ভিত্তি ক্লাসিক্যাল ফিকাহ গ্রন্থে নেই। বরং ইবনে কুদামা এখানে জোর দিয়েছেন যে দাসীটি কুমারী হলেও মালিককে অপেক্ষা করতে হবে। এটি একটি পদ্ধতিগত বাধ্যবাধকতা, দাসীর সম্মতির বিষয় নয়। স্ত্রী বনাম দাসীর সম্মতি। আপনার পর্যবেক্ষণ সঠিক। ইসলামী আইনশাস্ত্রের মূলধারা অনুযায়ী স্ত্রীর ওপর স্বামীর যেমন যৌন অধিকার সহবাসে অস্বীকৃতি জানালে ফেরেশতাদের অভিশাপ সংক্রান্ত হাদিস দ্বারা সমর্থিত রয়েছে, দাসীর ওপর মালিকের অধিকার তার চেয়েও নিরঙ্কুশ, কারণ দাসী এখানে একটি সম্পদ, প্রপার্টি, প্রপ্রিয়েটারি রাইট হিসেবে গণ্য। যদি স্ত্রীর কাছ থেকে আইনিভাবে সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা না থাকে, অসুস্থতা বা ধর্মীয় কারণ ছাড়া, তবে দাসীর ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা থাকার দাবিটি ঐতিহাসিকভাবে এবং টেক্সটগতভাবে ভিত্তিহীন। অ্যাপোলজিস্টদের ভুল ব্যাখ্যার কারণ। অনেক সময় অ্যাপোলজিস্টরা ইকরাম, সম্মান প্রদর্শন বা দাসীদের সাথে সদয় আচরণ সংক্রান্ত কিছু আয়াত বা হাদিসকে আইনি সম্মতি, কনসেন্ট হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ইবনে কোদামা এই টেক্সটটি একটি পিওর লিগ্যাল টেক্সট। এখানে আইনের শর্ত হিসেবে ইস্তিবরা, বিক্রয় এবং মালিকানার কথা বলা হয়েছে, কিন্তু দাসীর সম্মতির কোনো আইনি শর্ত, লিগ্যাল কন্ডিশন হিসেবে উল্লেখ নেই। সারসংক্ষেপ, লিঙ্কটিতে প্রদত্ত টেক্সটে দাসীর সম্মতির ব্যাপারে কোনো বিধান নেই। এটি শুধুমাত্র একটি নতুনকৃত দাসীর ক্ষেত্রে গর্ভধারণ নিশ্চিত করার জন্য অপেক্ষার সময়সীমা নিয়ে একটি আইনি আলোচনা। অ্যাপোলজিস্টদের যদি এই অনুচ্ছেদ ব্যবহার করে সম্মতির দাবি করেন তবে সেটা হবে টেক্সটের স্পষ্ট বিকৃতি। যুক্তি ও প্রমাণের ভিত্তিতে বলা যায় ক্লাসিক্যাল ইসলামী আইনে দাসীর সাথে সহবাসের ক্ষেত্রে সম্মতির কোনো আইনি প্রয়োজনীয়তা ইবনে কুদামা বা অন্যান্য প্রধান ফকিহগণ প্রদান করেননি। ভাই, এখানে খুব পরিষ্কারভাবে ওরা মানে এটার ইয়াটা দিয়ে দিয়েছে। এবার বলেন। আচ্ছা, আচ্ছা, আমি যে টেক্সটটা দিলাম, অ্যারাবিক টেক্সটটা, এটাকে একটু ট্রান্সলেশন করেন তো। আচ্ছা, এটা তো কপি করাটাই মুশকিল। আচ্ছা দাঁড়ান। হবে, কপি হবে ওখান থেকে? হ্যাঁ, কপি হচ্ছে। ঠিক আছে, আমি
এখানে ইংরেজিতে অনুবাদ নাকি বাংলা অনুবাদ? আমি ইংরেজিতে দেখেছিলাম, সেই জন্য একবার ইংরেজিতে পড়ে যাই, বাংলায় করি, পরে কারণ বাংলা। আমাদের দর্শকরা তো নাহলে বুঝবে না, ইংরেজি হলে আচ্ছা, অনেকে ঠিক বুঝবে না। ঠিক আছে, এটা ঠিক আছে। বাংলায় অনুবাদ করতে বলছি। আচ্ছা, আপনার এখানে বলা হচ্ছে আপনার প্রদান করা অনুচ্ছেদটি বস্তুনিষ্ঠ আক্ষরিক অনুবাদ নিতে দেওয়া হলো। টেক্সটটিতে দাস দাসীর প্রতি মানবিক আচরণ কিছু ক্ষেত্রে সম্মতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুবাদের মূল পাঠ। এর পরবর্তী কথা হলো আহ দাসকে এমন কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না যার সম্মতি, যার সামর্থ্য নেই। সোজা ওই ওই জায়গাটাতে চলে যেতে পারেন যেখানে ওই এটা আছে, একটা মানুষ যদি তার যদি না মালিক কিছু শরীর কাজের বোঝা বহন করবে, তাকে যা খাবে তাই খাওয়াবে। মর্যাদাবোধের পরিপন্থী অহংকার না করে। আচ্ছা, মালিক যদি নফসকে জুলুম থেকে বিরত রাখতে না পারে তাহলে বিক্রি করে দেওয়া ফরজ, আর যদি সে সেবায় সন্তুষ্ট হয় অনুগ্রহ বাড়িয়ে দিবে। মালিকের যদি মনে করে দাসটি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম বিনিময়ে, ইত্যাদি ইত্যাদি। আর যদি কোনো দাসী জারিয়া ক্রয় করে, সেই দাসী যদি মালিকের স্পর্শ বা তার সাথে শয্যাসঙ্গী হওয়া অপছন্দ করে, তবে তাকে স্পর্শ করবে না, তার সাথে শয্যাশায়ী হবে না এবং তার অনুমতি ব্যতীত তার সাথে সহবাস ওয়াদ করবে না, এবং সে যদি চায় তবে তাকে বিক্রি করে দিতে হবে। দাসের প্রতি সদাচরণের ইত্যাদি ইত্যাদি। এই অংশটুকু আপনি বলছেন, তাই না? আর যদি সে কোনো দাসী দাঁড়িয়ে ক্রয় করে, এই অংশটুকু। এই এই অংশটুকু কিন্তু ইংরেজিতে আলাদা জিনিস দেখাচ্ছিল আমাদের ওই চ্যাট জিপিটিতে। আচ্ছা, ওইটা আমরা বের করবো। আপনি ওই যেই আমি জিনিসটা। অ্যাডাল্ট মোড অন করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি চ্যাট জিপিটিতে অ্যাডাল্ট মোড অন করে দিয়েছিলাম, তখন ওই অপোলজিস্টের মতো কথা বলে না তখন। আহ, আপনি ওই লিঙ্কটা আমাকে একটু দেন, যেই লিঙ্কে আপনি এই লেখাটা পেয়েছেন, এই অংশটুকু পেয়েছেন, সেই লিঙ্কটা একটু দেন। ওই লিঙ্কটার ওই যে হ্যাঁ, বললেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আমার মোবাইলটাতে কিন্তু মানে বের হলে আমার চলে যাবে। না না, ওই লিঙ্কটা দিতে হবে তো। এই লিঙ্ক, এই জিনিসটা আপনি কোথায় পেয়েছেন সেটা লিঙ্কটা দিতে হবে তো। এটা ওই সামেলার ওই ফতোয়াটাই এটা। না না, ওই লিঙ্কে যেটা একটু আগে দিয়েছেন সেইখানে তো এটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আমি ভুলটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম কপি করে। ওটা আমার কপি করাই ছিল আগে থেকে, আর এই টেক্সটটা দিলাম এখান থেকে। আমি লিঙ্কটা দিতে পারবো কিন্তু বের হওয়ার পরে এই টেক্সটটা দিয়ে একটু ট্রান্সলেশনটা দেখি। আপনার লিঙ্কটা দিতে ইংরেজিতে হবে, কিন্তু লিঙ্কটা একটু দেন। লিঙ্কটা দিলে আমি বের হয়ে যাবো। আচ্ছা, লিঙ্কটা আমি পেয়ে গেছি, ঠিক আছে, লিঙ্কটা আমি পেয়ে গেছি, লিঙ্কটা পেয়েছেন? আমি। হ্যাঁ, থ্যাংক ইউ। লিঙ্কটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে লিঙ্ক, সেই যে জিনিসটা আপনি কপি করেছেন এখান থেকে, সেইটার হচ্ছে এইটা হচ্ছে সেই লিঙ্ক। আমি একটু আচ্ছা, ইংরেজিতে হ্যাঁ, অনুবাদ আমি করে মনে হয় দেখি। এখান থেকে করেছি। আমি একটু হ্যাঁ, ইংরেজিতে অনুবাদ করে দেখি যে এটা সেটাই কিনা। আহ, ওই জায়গাটাতে যান। হ্যাঁ, এটা সেটাই, যে ইফ এ পারসন ওনস এ স্লেভ মেল অর ফিমেল, এখানে এই জিনিসটাই, এটাই এই পাতাটাই। এখন আমি এই জেনারেশন কনসার্নিং প্যাগান স্লেভ উমেন, এই পাতাটাই এবার আমি আবার অনুবাদ করতে বলবো, কারণ হচ্ছে গিয়ে আহ, এইখান থেকে এই গুগল ট্রান্সলেটের যে ইংলিশ, সেটা দিয়ে আসলে ভালোভাবে বোঝা যাবে না। আমি ওকে বলবো, জেমিনিকে বলবো এই চ্যাপ্টারটা পুরো অনুবাদ করে দিতে। দাঁড়ান একটু। এটা হচ্ছে সেই লিঙ্কটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এবারে এই লিঙ্কের লেখাটি পুরো পরিচ্ছেদ সহকারে পড়ে বলো, এখানে কি আসলেই দাসীর সম্মতি নেয়ার কথা বলা হয়েছে? কোনো আহ রাগ ঢাক না করে সোজা সাপটা সত্য বলবে। কারণ হচ্ছে কি, ওরা অনেক কিছু সেন্সর করে, এই কারণে এই জিনিসটা লিখে হ্যাঁ দিলাম। হ্যাঁ, মানে রিলিজিয়াস অনুভূতি গুলো এরা করতে চায় না, হার্ট করতে রিলিজিয়াস চায় না, এই অনুভূতিকে জন্য হার্ট বললাম। করতে চায় না, হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি এই যে লাস্টে দিলাম যেটা, সেটা এখন দেখি কি বলছে, দেখি।
এগুলো ডিসকোর্সে এসে অত জিনিস জানতে পারছি যে ইমান ধরে রাখা যাচ্ছে না তো। হ্যাঁ, ইমান তো আমাকে টানাটানি করার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। ইমানকে ধরে আমি টানা হেঁচড়া করবই। আপনি তো ফান নিচ্ছেন, আমাদের জন্য কিন্তু এটা একটা বড় ইমোশনাল ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। না, আল্লাহ পাক যেটা আমাকে করতে বলেছে আমি তো সেটা করছি। আপনার দেওয়া লিঙ্কটি এবং পূর্বের টেক্সটগুলো বিশ্লেষণ করে আমি সম্পূর্ণ সত্য যুক্তিভিত্তিক তথ্য নিচে উপস্থাপন করছি। কোনো প্রকার অ্যাপোলজেটিক ব্যাখ্যা বা ধর্মীয় পক্ষপাত থাকবে না। বইয়ের লেখকের হচ্ছে প্রথমেই তথ্যগত সংযোজন প্রয়োজন। আপনার দেওয়া লিঙ্ক বইটি ইবনে কুদামার আল মুকদিনা, এটা হচ্ছে ইমাম আল হালিমির রচিত আল মিনহাজ ফি শুআবুল আল ইমান। আপনি আগে যে ইস্তিফার সঙ্গে সেটা বইয়ের অংশ ছিল। এই হালিমি ছিলেন শাফি মাযহাবের ইমানের শাখা প্রশাখা। লিঙ্কের লেখাটি পৃষ্ঠা এত আক্ষরিক অনুবাদ। আর যদি দাসী ইত্যাদি ইত্যাদি, এই যে এই কথাটা এখানে বলা হচ্ছে, এই বিষয়টিকে আসলে আইন নাকি উপদেশ? অ্যাপোলজিস্টরা এই অংশটি দেখে দাবি করেন ইসলামের দাসী সম্মতি বাধ্যতামূলক, কিন্তু এর ভেতরের প্রকৃত সত্যটি নিচে পয়েন্ট আকারে দেয়া হলো। নৈতিক বনাম আইনি। আল হালিমের এই বইটি কোনো লিগ্যাল কোড বা আদালতের আইন নয়, এটা শুআব আল ইমান বা ইমানের গুণাবলী সংক্রান্ত বই। তিনি এখানে একজন মুমিন ব্যক্তির জন্য আউলা, উত্তম এবং ইহসান, দয়া এর চূড়ান্ত পর্যায়ে বর্ণনা করেছেন। অর্থাৎ একজন আল্লাহ ভীরু মালিকের কেমন হওয়া উচিত তিনি তা বলেছেন। মাঝহাবের সাথে বৈপরীত্য। খোদ শাফি মাঝহাবের যে মাঝহাবের অনুসারী আল হালিমি ছিলেন, প্রধান আইনি গ্রন্থগুলোতে যেমন ইমাম শাফির আল বা ইমাম নববীর মিনহাজ আল তালিবিন স্পষ্ট বলা আছে, মালিকানা সত্ত্বই মিল্ক আল ইয়ামিন যৌন সম্পর্কের বৈধতা দেয় এবং সেখানে দাসীর সম্মতির কোনো আইনি শর্ত নেই। মালিক চাইলে তাকে বাধ্য করতে পারেন। ব্যতিক্রমী মত। আল হালিমের এই বক্তব্যটি ইসলামী ফিকহির ইতিহাসে একটি একান্তই ব্যক্তিগত বা সংখ্যালঘু মাইনরিটি মত, যা মূলধারার ফিকহ হাম্বলি, হানাফি, মালিকি, শাফি দ্বারা সমর্থিত নয়। মূলধারার চার মাযহাবের ঐক্যমতে ইজমা অনুসারে দাসীর সম্মতি ছাড়া সহবাস বৈধ। স্ত্রীর সাথে তুলনা। আপনার প্রশ্নটি যৌক্তিক। যেখানে স্ত্রীর সম্মতি বাধ্যতামূলক নয় সেখানে দাসীর ক্ষেত্রে কেন হবে? উত্তর হলো, আল হালিমি এখানে দাসত্বের অপমান থেকে মালিককে মুক্ত রাখতে এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এই অতিমানবিক আচরণের পরামর্শ দিচ্ছেন। এটি কোনো সাধারণ শরীয়তি হুকুম বা দণ্ডবিধি নয় যা কোনো কাজই বিচারক কার্যকর করবেন। সোজা সাপটা সিদ্ধান্ত। আপনার লিঙ্কে অবশ্যই দাসী সম্মতির কথা লেখা আছে। অ্যাপোলজিস্টরা মিথ্যা বলছে না যে লেখাটি আছে, কিন্তু তারা এটা গোপন করছেন তা হলো এই লেখাটি কোনো আইনি বাধ্যবাধকতা নয়, বরং একজন ফকির ব্যক্তিগত নৈতিক উপদেশ। ইসলাম ইতিহাসে 1400 বছরের আইনি প্র্যাকটিস এবং প্রধান ফিকি গ্রন্থগুলোর, যেমন আপনি আগে উল্লেখ করেছিলেন আল মুকনি, বিধান অনুসারে দাসীর সাথে যৌন সম্পর্কের জন্য তার সম্মতির কোনো প্রয়োজন নেই। আল হালিমের এই উদ্ধৃতিটি একটি আউটলাইনার বা ব্যতিক্রম যা মূলধারা ইসলামী দাস আইনকে প্রতিনিধিত্ব করে না। একদম খুব পরিষ্কার ভাবে বলে দিচ্ছে। সহজ কথায় এটি একটি সুপারিশ, কোনো কার্যকর আইন নয়। অ্যাপোলজিস্টরা একটি নৈতিক উপদেশকে আইনি ঢাল হিসেবে ব্যবহার করে সত্য আড়াল করার চেষ্টা করেন। আমি কি বিষয় আমার মনে হয় খুব পরিষ্কারভাবে এই জিনিসটা বলে দিচ্ছে। ফাতিউল্লাহ শামসী ভাই, আপনাকে আমি যেটা দেখাবার সেটা আমি দেখাই দিছি। আপনি যদি ফার্দার আর কিছু দেখাইতে চান তাহলে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসেন, পিডিএফ তৈরি করে নিয়ে আসেন, আপনি যেগুলো পেয়েছেন তখন আপনি আমাকে পাঠায়েন, সেটা আমরা দেখাতে পারবো। এই আমি আপাতত এই ট্রান্সলেশনের ওই পার্টটা দেখাচ্ছি। আসিফ ভাই এখানে কি বলছে, দেখেন। আপনি একটু ভাই, আমি তো এইখান থেকে কপি করে করে বারবার দেখাতে পারবো না ভাই, এটা তো সম্ভব না। না, আপনি আমি 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 পড়ছি, দুই তিনটা সেন্টেন্স আছে। আচ্ছা পড়েন। ইফ এ ম্যান বাইজ এ স্লেভ হু হ্যাজ এ ফিজিক্যাল ডিফেক্ট, এইখানে ওরা চালাকি কি করছে যে ওই লোকটার ফিজিক্যাল ডিফেক্ট হওয়ার কারণে যদি দাসীটা স্লেভ ডিসলাইকস দ্য ওনার্স কন্ডিশন, ওনার ফিজিক্যাল ডিফেক্ট হওয়ার কারণে দাসী বা দাসী ওর কন্ডিশনটা, ফিজিক্যাল কন্ডিশনটা যদি ইয়ে করে, তখন এই জিনিসগুলো মান্য হবে। এটা একটা ফিজিক্যাল ডিফেক্টিভ লোকের জন্য বলা হচ্ছে এই ফতোয়াটা। এটা আমি বলতে চাচ্ছি, এটা সোজা। এটা নিয়ে তো গতদিন এই যে ফারাজ ভাই তো এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলো। এটা তো আমরা অলরেডি পেয়ে হ্যাঁ, গেছি। কিন্তু এই জিনিসটা মেনশন হয়নি, সেজন্য বললাম। ঠিক আছে, আমার মানে যেগুলো জানা ছিল। আমি আবারও এই জিনিসটা আমি দিচ্ছি আপনার, এটা আমি কপি করে আবারও জেমিনিকে আমি দিলাম যে এই অনুবাদটা ঠিক আছে নাকি দেখে বলো। দেখেন এই যে আমি পাতাটি আমি দিলাম যে
এই পাত্রীর অনুবাদ কি এমন? আমি দিয়েছি, আপনি যেটা এখানে কপি করেছেন। সে বলতেছে আপনার প্রদান করা ইংরেজি অনুবাদটি আপনাদের লিঙ্কের মূল আরবি টেক্সটের একটি প্রায় নির্ভুল ভাবানুবাদ, তবে একটি সূক্ষ্ম গুরুত্বপূর্ণ ব্যাকরণগত ভুল আছে। নিচের ভুলটি সংশোধন বিশ্লেষণ করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে অনুবাদ, ইফ এ ম্যান বাইস এ স্লেভ হু হ্যাজ এ ফিজিক্যাল ডিফেক্ট, যদি কোনো দাস প্রকৃতপক্ষে আরবি টেক্সটে বিষয়টি উল্টো। আরবি ইবারতটি হলো শারীরিক ত্রুটি থাকা বিশেষণটি ক্রেতা মালিকের জন্য ব্যবহৃত হয়েছে, দাসের জন্য নয়। অর্থাৎ বাক্যটির সঠিক অর্থ হলো যদি এমন কোনো ব্যক্তি যার শরীরে কোনো ত্রুটি, ঘৃণ্য ত্রুটি বা রোগ আছে, সে কোনো দাস ক্রয় করে, আর সেই দাস যদি তার মালিকের শারীরিক অবস্থা অপছন্দ করে, তবে মালিকের উচিত তাকে বিক্রি করে দেয়া। ভাই এইখানে আসলে এক্স্যাক্টলি এই কথাটা বোঝানো হচ্ছে যে কোনো একজন হ্যাঁ, আমি আমি এটাই বলতে চাচ্ছিলাম আসিফ ভাই, এখানে কিন্তু সাধারণ কোনো লোকের কথা বলা হচ্ছে না এই এই ফতোয়াতে। আর এই ফতোয়াটাই কন্টিনিউ হচ্ছে। তার আগে ও বলতে চাচ্ছে যে একদম ওই লোকটা যদি কোনো ফিমেল সেলেব কিনে, একদম একদম কোন লোকটা, যে বাকি লোকটা অসুস্থ বা ডিসাবেল, মানে মনে করেন যে তার আছে কুষ্ঠরোগ আছে, কুষ্ঠরোগী যদি হ্যাঁ, তখন যেহেতু এই দাসীটার তখন এফেক্ট করবে, সেই কারণে এই 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 জিনিসটা বলা হয়েছে। সেই কারণে এখানে সম্মতির কথা আছে। মানে নর্মাল কোনো লোকের জন্য কথাটা নেই, এটা ডিফেক্টিভ লোকের জন্য কথাটা আছে। এই জিনিসটা আমি পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম, যেটা আমি ট্রান্সলেশনে পেয়ে গেলাম। ঠিক বলেছেন। আমি মানে মোটামুটি সবই দেখাই দিছি। এখন দর্শকরা নিশ্চয়ই যারা বোঝে তারা তো বুঝবে। ফাতিউল্লাহ হ্যাঁ, শামসী যারা ভাই, চিন্তা করে ওরা করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে অনেক আজকে অনেক আপনাকে আমি বিদায় জানাই, ভালো থাকেন। বিদায় বিদায়। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের জনের কাছে চলে যাই।